আমাদের আজকের এই বিশেষ সভাটি আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল সার্বিকভাবে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এটা দুদিক থেকে, পাবলিক এক্সামিনেশন যেগুলো মাধ্যমিক এবং দ্বাদশ মানের, তাতে শতকরা 5% যদিও খানিকটা বাড়ছে, কিন্তু প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারছে না। পাস যারা করছে তাদের মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে শতকরা 50% নিচে নম্বর নিয়ে পাস করছে। এই দুটো মিলিয়েই আমরা বলছি ফলাফল প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এই যে ফলাফল প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, আমরা যদি মনে করি এটা ক্লাস 10 অথবা ক্লাস 12 বিশেষ কিছু পদক্ষেপ নিলে পরে রাতারাতি বা হঠাৎ করে ফলাফল ভালো হয়ে যাবে, তাহলে বোধহয় আমাদের ভাবনাটা ঠিক হবে না। এটা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সামগ্রিক গুণগত মান যদি আমরা উন্নত থেকে উন্নততর করতে না পারি, তাহলে বিচ্ছিন্নভাবে ক্লাস 10 কিংবা ক্লাস 12 বিশেষ কিছু উদ্যোগ নিলে পরে ফলাফল ভালো হবে, এটা প্রত্যাশিত না। এখন দ্বাদশ মানের স্কুল ক্লাস 1 থেকেই নজর দিতে হবে, মাধ্যমিক স্কুল ক্লাস 1 থেকেই নজর দিতে হবে। ক্লাস 1 to 5 একটা পর্যায়ে, 6 to 8 আরেকটা পর্যায়ে, 9, 10 একটা পর্যায়ে, 11, 12 আরেকটা পর্যায়ে। তার গ্রাউন্ডিং যদি ভালো না হয়, ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে আলটিমেট যে এক্সামিনেশন এসে বসবে সেখানে গিয়ে সে কি করে ভালো ফল করবে, এটা হতে পারে না। তার জন্য যেটা দরকার, বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে প্রশাসনিক ব্যবস্থা, বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই পঠন পাঠনের সাথে যুক্ত। এখানে অন্য কোনো কাজ হয় না। খেলাধুলা পঠন পাঠনের যে অঙ্গ, সাহিত্যকর্ম, সাংস্কৃতিক কর্মকাণ্ড পঠন পাঠনের যে অঙ্গ, সবটা মিলিয়ে বলছি। এখানে অন্য কোনো কাজ হয় না। বিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ মানে হচ্ছে এটা যদি ঠিকভাবে আমরা পরিচালনা করতে সক্ষম না হই, তাহলে নেক্সট রেজাল্ট, আলটিমেট রেজাল্ট ইন দি পাবলিক এক্সামিনেশনস ভালো হতে পারে না। এই জায়গাটাতে আমরা জোর দিতে চাইছি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ  সামগ্রিক প্রশাসন ব্যবস্থাটার মধ্যে একটা
গুণগত পরিবর্তন আনতে হবে। বিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই, হেডমাস্টার। তাকে সেন্টার করে সমস্ত জিনিস আবর্তিত এবং বিবর্তিত হচ্ছে, তাকে পিভটাল রোল প্লে করতে হচ্ছে। হেডমাস্টার মশাই একদিকে হচ্ছেন বিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনের মুখ্য প্রশাসক এবং একাধারে তিনি একজন গুরুত্বপূর্ণ শিক্ষক। একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নাই, রাদার ভেরি মাচ ইন্টারডিপেন্ডেন্ট। এই প্রশাসক যদি ভালো শিক্ষক না হন তাহলে তার পক্ষে ভালো প্রশাসক হওয়া কঠিন। সেদিক থেকে আমরা কেন হেডমাস্টার মশাইদেরকে বাছাই করে জীবিকা করতে উদ্যোগ নিলাম, এই জায়গাটা হচ্ছে গুরুত্ব। আমাদের নিজেদের মনে হচ্ছে মুখ্য প্রশাসককে যদি, শিক্ষকদের মধ্যে যে মুখ্য ব্যক্তিত্ব, তাকে যদি আমাদের ভাবনা, আমাদের চিন্তা তার সঙ্গে উপস্থিত করে তার উপলব্ধির মধ্যে যদি আমরা আনতে পারি এবং উৎসাহ যদি আমরা তৈরি করতে পারি তার সাথে আলোচনার ভিত্তিতে, তাহলে যে পরিবর্তনটা আমরা আনতে চাইছি শিক্ষার সামগ্রিক গুণগত উৎকর্ষতার ভিত্তিতে, এতে কিছু সাফল্য আনা সম্ভব হবে। কাজটা কঠিন আমরা মনে করি না, কাজটাতে দরকার হচ্ছে আন্তরিকতা, একাগ্রতা, স্বেচ্ছা প্রণোদিত উদ্যোগ, আগ্রহ। জোর করে শুধু দপ্তরের সার্কুলার লিখে এই কাজ করার চেষ্টা যে নাই তা না, কিন্তু এর মধ্য দিয়ে খুব একটা ভালো কিছু আশা করা আমার মনে হয় বাতুলতার সামনে। প্রয়োজন হচ্ছে আন্তরিকতা। সেদিক থেকে একজন মুখ্য প্রশাসক হিসাবে হেডমাস্টারের কাছে আমরা কি চাইছি বা তাকে কোন বিষয়গুলির উপর নজর দিতে হবে। স্কুল ছাত্র এবং মাস্টারমশাই, ছাত্রবাদ দিয়ে স্কুল ভাবা যায় না, মাস্টারমশাইকে বাদ দিয়ে স্কুল ভাবা যায় না। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত, ছাত্র শিক্ষক উভয়ের সম্মিলনে বিদ্যালয়। এই জায়গায় প্রধান শিক্ষক মশাইকে দেখতে হবে বিদ্যালয়ের মাস্টারমশাইরা বিদ্যালয়ের আসার ক্ষেত্রে পূর্ণ আগ্রহ নিয়ে ভূমিকা গ্রহণ করছেন কিনা। যে কারণে বারবার আমরা জিজ্ঞেস করছি মাস্টারমশাইদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কি। কেন বলছি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে ইন্সপেক্টর অফ স্কুলস বিভিন্ন স্কুল পরিবেশনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তারা তাদের যে মূল্যায়ন উপস্থিত করেছেন তার সংক্ষেপ দেখতে গিয়ে দেখা গেছে বহু বিদ্যালয় আছে মাস্টারমশাইদের উপস্থিতি খুব একটা উল্লেখ করার মতো না। অনুপস্থিত যারা থাকছেন তারা আগাম কোন খবরের ভিত্তিতে, অনুভূতির ভিত্তিতে অনুপস্থিত থাকছেন, ঘটনা তার একটা ভালো অংশ আগাম কোন খবর না দিয়েই অনুপস্থিত থাকছেন। এই যে বিষয়টা, এই বিষয়টাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে অত্যন্ত গুরুত্বের সাথে নজর দিতে হবে। মাস্টারদের অ্যাটেন্ডেন্স এনশিওর করতে হবে। 95, 97, 98, 100% হলে কথাই নেই, কিন্তু এটা কোনোভাবেই 95% নিচে যাওয়া উচিত না। কেউ যদি জরুরি প্রয়োজনে ছুটি নিতেই হতে পারে,
কয়েকজন আগাম দেন আমার সুযোগ হয়তো নাও থাকতে পারে, সেদিন তাৎক্ষণিক এগুলো হচ্ছে ব্যতিক্রম। সাধারণ যে বিষয় সেদিক থেকে আগাম ইনফরমেশনের ভিত্তিতে যদি মাস্টারমশাই ছুটি নেন, তাহলে হেডমাস্টারমশাই বা তাকে যারা সাহায্য করেন তাদের পক্ষে সেই মাস্টারমশাই অনুপস্থিতিতে সেদিন তাদের কাজগুলো আছে সেগুলো কোন মাস্টারমশাই দেখবেন, এটা আগাম পরিকল্পনা করতে সুবিধা হয়, নাহলে চট করে ভীষণ সমস্যা হয়ে যায়। এই সাথে যেটা দেখা দরকার, হেডমাস্টারমশাই শুধু মাস্টারমশাইদের উপস্থিতি এনশিওর করলে হবে না, প্রপার ডিস্ট্রিবিউশন অফ জবস দায়িত্ব ভাগ করতে হবে, সেটা হেডমাস্টারমশাই করবেন। এবং তাকে দেখতে হবে যে দায়িত্ব যে মাস্টারমশাইকে যা দেওয়া হলো সেটা তিনি অ্যাকমপ্লিশ করছেন কিনা, ইমপ্লিমেন্ট করছেন কিনা, প্রতিপালন করছেন কিনা, পালন করছেন কিনা। স্কুলে আসতে শুরু হবে না, কাজে এই সবটা মিলিয়ে মাস্টারমশাইদের উপস্থিতি, দায়িত্ব বন্টন, দায়িত্ব প্রতিপালন, এই ফুল যে সার্কিটটা, এটা মাস্টারমশাইকে কমপ্লিট করতে হবে, দেখভাল করতে হবে হেডমাস্টারমশাইকে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। এখানে স্কুল শুধু মাস্টারমশাইদের নিয়ে না, ছাত্রদের দিনে আছে, মাস্টারমশাই কি করবে? তার জন্য যেটা দরকার, ছাত্রদের অ্যাটেন্ডেন্স গুরুত্ব দিয়ে আমাদের পর্যবেক্ষণের মধ্যে রাখা। সেখানটাতে যেটা দেখা গেছে, অন এন অ্যাভারেজ 35 to 36% স্টুডেন্টস স্কুলে আসছে না। এটা হয়তো ভেরি করছে, কোনো কোনো জায়গায় 90%, 98% আসছে, কিন্তু অন এন অ্যাভারেজ দেখা যাচ্ছে 35-36% ছেলেরা মেয়েদের স্কুলে আসছে না। বাড়িতে ভেরি কিউ। এবং এটার জন্য আমি বলবো গতকাল ম্যাচ ডিস্ট্রিবিউশন অফ টিচার্স, ওভারঅল টিচারের সংখ্যা কম না। পাঠ্যপুস্তক ক্লাস 8 অবধি সবার বই দিচ্ছি আমরা, 9 to 12 70% ছেলেমেয়ের বইপত্র আমরা কিনে দিচ্ছি পিপিএল। বেতন লাগে না, 8 ক্লাস পর্যন্ত রান্না করা খাবার। তাহলে বাড়িতে বাবা অথবা মা, আমি গ্রাম ধরেই যদি কথা বলি, রেগার কাজ করছেন, কে দেখবে? সমস্ত মাস্টারমশাইদের নিয়ে হেডমাস্টারমশাইকে দেখতে হবে। যেটা বোর্ডের চেয়ারম্যান বলার চেষ্টা করেছেন, যে আমাদের এই জায়গাটায় আত্মসমীক্ষা করে দেখা দরকার, কেন আমরা ছাত্রদের স্কুলে আসতে আগ্রহী করতে পারছি না। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, সামার ভ্যাকেশন অথবা পূজা ভ্যাকেশন আসতে পর মন খারাপ হয়ে যেত, একদিন স্কুলে না গিয়ে কি করে বাড়িতে কাটাবো। 85-90 কেন হবে না? ওই যে একজন মাস্টারমশাই বলছেন আমাদের হুমকি দিতে হচ্ছে, 75% না হলে বলে টেস্ট বসতে দেবো না, স্টাইপেন্ড হবে না। হুমকি দিয়ে তো হবে না, অ্যাট্রাকশন ক্রিয়েট করতে হবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। হেডমাস্টারমশাইকে এই জায়গাটায় সবচেয়ে বেশি নজর দিতে হবে। ক্লিনিং অফ ক্লাসরুম, স্কুল কম্পাউন্ড কে করবেন? ছাত্ররা করবেন। হেডমাস্টারমশাই টিচার কাউন্সিলের সাথে কথা বলে সপ্তাহে 6 দিন 1জন বা 2জন করে মাস্টারমশাই টিম করে দেবেন। স্কুল কম্পাউন্ড পরিষ্কার করার ক্ষেত্রে কোন দিন কোন ক্লাসের ছাত্ররা অংশগ্রহণ করবে, সব ছেলেরা একদিন করে দরকার নাই। একদিন ক্লাস 9, একদিন ক্লাস 10, একদিন ক্লাস 11, একদিন ক্লাস 12, একদিন ক্লাস 8। কোন একটা ক্লাসে হলে একদিন বেশি করতে হবে। 1জন বা 2জন করে মাস্টারমশাই থাকবেন, তারা সেদিন একটু আগে যাবেন স্কুলে, 10:30 গিয়ে পৌঁছবেন, 20 মিনিট সময় নেবেন স্কুল কম্পাউন্ড পরিষ্কার করার ক্ষেত্রে, ছাত্রদের নিয়ে নামবেন। প্রত্যেকদিন যদি স্কুল কম্পাউন্ড পরিষ্কার হয় তাহলে পরে কি কতক্ষণ সময় লাগবে আমরা বলেছি। এটা
হেডমাস্টার মশাই দক্ষ পরিচালনা, টিচার্স কাউন্সিলের সহযোগিতা, ছাত্রদের ইনভলভমেন্টে কেন করা যাবে না? এটার জন্য এখন দেশের প্রধানমন্ত্রীকে জাতীয় স্তরে কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে। কার থেকে আমরা শুরু করলাম? আমরা তো অনেক আগে থেকেই কথাগুলো বলছি। আমি কালকেও বলছি, এগুলো তো নতুন না, আমরা অনেক আগে থেকে বলছি। আর আমরা যদি করেই স্কুল থেকে কেন করা যাবে না? যাতে ক্লাস 6 ছেলেরা মেয়েরা পরিষ্কার করবে, ক্লাস 5 ছেলে মেয়ে তাদের ক্লাস তাদের মতো করেই করবে, ক্লাস 6 ছেলে মেয়ে তাদের ক্লাস তাদের মতো করে করবে। কি করবে? একটু ঝড়বে, পরিষ্কার করবে। আমাদের এখন তো ক্লাসরুম মাটি ফ্লোর না, অধিকাংশ পাকা ফ্লোর। কতক্ষণ সময় লাগবে? এরা যদি যখন ভাগ করে নেবে, এদের ক্লাস ক্যাপ্টেন আছে, একজন দুজন দায়িত্বে থাকে। জলের এখন আলাদা করে আনার কোনো দরকার নেই, স্কুলের ভিতরে জলের ব্যবস্থা আছে। আমাদের সঙ্গে জল আনতে হতো দূর থেকে। তাহলে এই যে বিষয়, এটা কি? এটা একটা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পরিচ্ছন্নতা বোধ, এটা ইনকালকেট করা। বিদ্যালয় হচ্ছে একটা আশ্রমের মতো, স্থান। শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু পরীক্ষা পাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান না, মানুষটাকে মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য তার যে সমস্ত মূল্যবোধ করে নিয়ে, ভাবনাগুলো নিয়ে, কালচার, যে কালচার নিয়ে, ওয়ে অফ লাইফ, কালচার মিনস হোয়াট, যে ধারা নিয়ে জীবনটা আমাকে চালাতে হবে, জীবন চর্চা যা হবে, এটা স্কুলের মধ্যে শিখতে হবে। আর কোথায় শিখবো আমরা? 5 থেকে 7 ঘন্টা তো স্কুলে নাকি বেস্ট টাইম অফ দি ডে স্কুলে বেশি কাটাচ্ছে আমরা ছেলেরা মেয়েরা। কাদের প্রত্যক্ষ পরিচালনা? মাস্টারমশাইদের প্রত্যক্ষ পরিচালনা, তাদের নেতৃত্ব থেকে হেডমাস্টার মশাই। তিনি যদি এই বিষয়গুলি যদি নজরদারি না করে তাহলে যেটা হবে না। এই জায়গাটাতে দেখা দরকার। ইট ইস ব্রিচ অফ ডিসিপ্লিন। He can't go. She can't go. তাহলে এটা কে দেখবে? এই যে টাইম স্পেসিফিক যে রেসপন্সিবিলিটি, সেগুলো মেনটেন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুগণ কথা বলছেন, টাইম শ্যাল হ্যাভ টু বি মেনটেন, ডিসিপ্লিন। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন না করেন, আপনি ছাত্রছাত্রীদের কি করে ডিসিপ্লিন করবেন? তো প্রত্যেকে ডিসিপ্লিন শিখবে। এটা কিরকম কথা হলো? প্রেয়ার মিটিং, আপনার ক্লাস 12টা 1টা হতে পারে, তো 2nd হতে পারে, আপনি প্রেয়ার মিটিং এ পার্টিসিপেট করবেন না। ইউর ডিউটি স্টার্টস ফ্রম প্রেয়ার মিটিং ইটসেলফ। কি ব্যবস্থা নেবেন আপনারা ঠিক করবেন। এটা তো ইম্পার্সিবল, এটা করা যাবে না। ইউ শ্যাল হ্যাভ টু কাম and remain present in the prayer meeting. You have to participate in the prayer meeting. তাহলে না হলে কি করে হবে? ক্লাস থাকুক বা না থাকুক, তারপর বিষয়ের আগে স্কুল অফিস ছাড়তে পারবেন না। কখন কোন সময় আপনাকে দরকার করতে যাবে, আর দরকার নাও যদি হয়, ইট ইজ ইউর টাইম অন ডিউটি, আপনাকে থাকতে হবে। এই যে বলছি, স্কুলের ভেতরে অ্যাডমিনিস্ট্রেশনটা লুজ হয়ে গেছে। এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের মতো লুজ অবস্থা তৈরি হয়েছে। এটা আমি গত মিটিং এ বলেছি, যেখানে শুধু অফিসারদের যে মিটিং হয়েছে, সেই মিটিং এর সিদ্ধান্ত আপনাদের নিয়ে এই মিটিংটা কেন হবে, সেই মিটিং এ বলেছি।